অনেকেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখেন জীবনে, কারণ এই পেশাটি যেরকম প্রেস্টিজিয়াস সেরকমই আর্নিং অপরচুনিটি দেয়। নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কুণ্ডলিতে কীরকম যোগ থাকলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন ব্যক্তিরা। সিএ হওয়ার জন্য যে ধরনের হায়ার এডুকেশন প্রয়োজন, কুণ্ডলির সেকেন্ড, ফিফথ এবং নাইন্থ হাউস স্ট্রং হলে বেটার হয়। কুণ্ডলির সিক্সথ হাউস প্রবলেম সলভ করার ক্ষমতা, আইন সংক্রান্ত কাজকর্ম, সার্ভিস এগুলোকে রিপ্রেজেন্ট করে। তাই সর্বাষ্টক বর্গা চার্টে সিক্সথ হাউস মিনিমাম 30 পয়েন্টস পেলে বেটার হয়। টুয়েলথ হাউস ট্যাক্স রিলেটেড কাজকর্মের সাথে অ্যাসোসিয়েট, তাই এই হাউসটা স্ট্রং হওয়াও খুব ইম্পর্টেন্ট। ফিফথ হাউস ব্রেন আর 10th হাউস কেরিয়ার, তাই এই দুটি হাউসের মধ্যে কানেকশন থাকলে ভালো ফল দেয়। নাইন্থ আর 10th হাউসের মধ্যে কানেকশন থাকলে হায়ার এডুকেশন থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন ব্যক্তিরা। এবার জেনে নিই কোন কোন গ্রহের সাপোর্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারে। মার্কারি বা বুধ স্ট্রং হলে ব্যক্তিদের বুদ্ধি তীক্ষ্ণ হয়, ক্যালকুলেশন করার ক্ষমতাও বেশি হয়। আর জুপিটার বা বৃহস্পতি স্ট্রং হলে কনসালটেশন দেওয়ার এবং জ্ঞান অর্জন করার প্রবণতা স্ট্রং হয়। শনি এবং মঙ্গলের সম্পর্ক টুয়েলথ হাউসের সাথে হলে বেটার, কারণ এটা ট্যাক্সের সাথে ডিল করে। রাহুর কানেকশন 10th হাউসের সাথে হলে ব্যক্তিরা নিজেদের প্রভাব কর্মক্ষেত্রে সুন্দরভাবে স্প্রেড করতে পারেন। একজন সিএ তার প্রফেশন থেকে কতটা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করে তার সেকেন্ড এবং 11th হাউসের পাওয়ারের ওপর। আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এইভাবে তাকে গাইড করতে পারেন আপনি। আর যদি আমার সাজেশনের প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। এই চ্যানেলকে গ্রো করতে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।